আর কীই বা করতে পারি, কোনো উপায় তো আর নেই। ফোনের ওপাশ থেকে ম্রিয়মাণ কণ্ঠেই বললেন দুর্বার রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আরও একবার আশ্বাস পেয়ে আদৌ কি তারা আশ্বস্ত হতে পেরেছেন। পারিশ্রমিক ছাড়া এমনকি দেশে ফেরার টিকিট না পেয়ে টিম হোটেলে একরকম বন্দি অবস্থায় থাকা ক্রিকেটারদের কণ্ঠে ফুটে উঠল অসহায়ত্ব। তাদের এখন নিজেদের টাকায় বাজার করে খেতে হচ্ছে। পারিশ্রমিকের সিংহভাগ পাওনা রেখেই তাই নিরুপায় হয়ে দেশে ফিরছেন বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা রায়ান বার্ল, মিগেল কামিন্স, আফতাব আলমরা। বিপিএলে গত সপ্তাহে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে দুর্বার রাজশাহী। দলের খেলোয়াড় থেকে স্টাফ, কোচ, ম্যানেজমেন্ট, বাস চালক কেউই পায়নি পাওনা টাকা। এমনিতেও বিপিএল খেলতে আসে না বড় ক্রিকেটাররা। গত বছর গ্লোবাল সুপার লিগে ইমরান তাহির সরাসরি বলেছিলেন 2023-24 বিপিএলে রংপুর রাইডার্স এক বছরেও তার পাওনা পরিশোধ করেনি। এরপর এবারের আসরে ঘটে গেল সবচেয়ে লজ্জাজনক ঘটনা। চুক্তির টাকা না পেয়ে বিদেশিরা বয়কট করেছে রাজশাহীর ম্যাচ। তাতেও কোনো কাজ হয়নি। অর্ধেকেরও বেশি টাকা বাকি রয়ে গেছে খেলোয়াড়দের। টাকা না দিলে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন শ্রীলঙ্কান ক্রিকেটার। এমন পরিস্থিতিতে দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে 3রা ফেব্রুয়ারি মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সংকট নিরসনের সমাধান জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে নিয়ে 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে 3 কিস্তিতে দলের সব পাওনা পরিশোধ করবেন বলে তিনি আশ্বাস দেন।